প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা নবম এবং দশম শ্রেণীর মধ্যক নির্ণয় পদ্ধতি আমরা শিখব। উদাহরণ 12 নম্বর, বইয়ের উদাহরণ 12 নম্বরের এখানে আছে সময় দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে। খ নম্বরে বলছে যে উপরের গণসংখ্যার সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এখন আমরা এটা নির্ণয় করব। দেখো, প্রথমে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য এখন আমরা ঘর করব এইভাবে। এখন ঘর করার পরে দেখো এখানে হলো 3টা ঘর হবে। প্রথমে হবে এখানে শ্রেণী ব্যক্তি, পরে হবে এখানে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ব্যাস, 3টা ঘর করলাম। মধ্যক নির্ণয়ের সারণী হবে, প্রথমে সারণী করতে হবে, তারপরে আমরা সূত্রের মাধ্যমে অঙ্ক করব। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা শ্রেণী আছে। এখানে 6টা শ্রেণী করব। 1 2 3 4 5 6। এখন এটার মধ্যে শ্রেণী ব্যক্তির মধ্যে বসাবো ওই যে 30 থেকে এই লাইনে যেটা আছে এটা ওইদিকে বসাবো। 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। এই শ্রেণী ব্যক্তির এই লাইনটা এখানে বসাবো। তারপরে গণসংখ্যা লাইন এখানে বসাবো। প্রথমে বসাবো এই 3, তারপর হবে 10, 18, 25, 8, 6। তো ক্রমিত গণসংখ্যা এখানে বসা যাবে। প্রথমে যে এখানে 3, এই 3 এখানে বসাবো। পরে 3-এর লগে 10 যোগ দিলে 13, 13 18 যোগ দিলে 31, 31 আর 25 যোগ দিলে এখানে আছে 56, 56 আর 8 যোগ দিলে হবে 64, 64 আর 6 যোগ দিলে কত হবে? 70। প্রথমে এই শ্রেণী ব্যক্তি এই জায়গায় লিখবো, গণসংখ্যা এই লাইনে লিখবো, তারপর ক্রমযোজিত গণসংখ্যা সারণী মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তৈরি করতে হয়। এখানে প্রথমে 3 দিব, তারপর 10 আর 3 13, 13 আর 18 যোগ করলে 31, 31 আর 25 56, 56 আর 8 যোগ দিব 64, 64 আর 6 হবে এখানে 70। 70 দেওয়ার পরে আমরা কি করব? একটু গ্যাপ রাখবো, একটু স্পেস রেখে এখানে আমরা মধ্যকের সূত্রটা লিখব। মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc পূরণ h/fm। আমরা এই সূত্রটা লিখব। মধ্যকের সূত্র তোমাদের একটু স্মরণে রাখতে হবে যে L প্লাস n/2 মাইনাস fc পূরণ h/fm। এই সূত্রটা লিখলাম একটু স্পেস দিয়ে। এখন এই জায়গায় এখানে দিয়ে এখানে প্রথমে n/2 আনবো। প্রথমে কি n/2 দিয়া একটু গ্যাপ দেব, স্পেস n/2, পরে আবার L দিয়া একটু গ্যাপ দিব, তারপরে আবার fc দিয়ে একটু ফাঁকা রাখবো, এরপর fm দিয়ে একটু ফাঁকা রাখবো, তারপর আবার h দিয়া একটু ফাঁকা রাখবো। কারণ এখানে এই সূত্রের যে অক্ষরগুলি আছে, যেমন n/2 গ্যাপ রাখলাম, L একটু স্পেস দিলাম, fc গ্যাপ রাখলাম, fm গ্যাপ রাখলাম, h গ্যাপ রাখলাম। এই মানগুলি এখান থেকে আমরা সংগ্রহ করে ওখানে বসাবো। এই যে এখানে এইগুলির মান উপর থেকে সংগ্রহ করে বসাবো। n/2, n এর মান কত? n হবে 70। ক্রমিত গণসংখ্যা টোটাল কত আছে? 70 আসছে। এখানে গণসংখ্যা টোটাল হবে 70। এই 70কে 70ই n এর মান, 70ই n এর মান। এই 70কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 35। এখানে 35 দিয়ে ভাগ। যদি এখানে 80 হয়, 80-এ 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 40। যদি 100 হয়, 100-এ 2 দিয়ে ভাগ দিলে 50। এরকম আকারে হবে। এখন এই যে 70কে 2 দিয়ে ভাগ দিলাম, 35 হলো। 35 কোথায় আছে? এখানে এই 35টা এই ক্রমিত গণসংখ্যার কোথায় আছে দেখবো আমরা। 35 আছে এই যে কোন ঘরে 35 আছে? এই যে 56 ঘরের ভিতরে, এটার ভিতরে 35 লুকায়িত আছে। এইটার এই মাথারটা হবে এই 48 হবে L এর মান, 48 হবে L এর মান। আবার এটার আগেরটা 56 আগের ক্রমিত গণসংখ্যা 31 হবে fc এর মান, 31 হবে fc এর মান। fm এর মান এই 56 কি এই মাঝখানে যে 56 যে এই যে গণসংখ্যা 25 আছে, 25 হবে fm এর মান, 25 fm এর মান। আর h হবে এখানে ব্যবধান যেহেতু এখানে 35 পরে 36 এটার সাথে মিলে নাই, এই জন্য 30 গুনতে হবে। আমরা গুনবো
30, 31, 32, 33, 34, 35, ব্যবধান হবে 6, ব্যবধান 6, 30 সহ 35 পর্যন্ত আমরা গুনবো, 6 হবে, ব্যবধান হবে 6। এই মানগুলি এখান থেকে এই মানগুলি সংগ্রহ করে পরের সূত্রের মধ্যে বসাই দেব। আবার দেখাইতেছি, এখানে হলো 70, n এর মান কত, n এর মান হবে 70, তো n/2 হবে 70কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 35, 70 অর্ধেক 35। এখন এই 35 এখানে কোথায় আছে, কোনটার ভিতরে আছে, এই 56-র ভিতরে 35 লুকায়িত আছে। তো এই 56-র ভিতরে এই 35টা 56-র ভিতরে লুকায়িত আছে। এইটার এই লাইনের এই মাথাটা এই লাইনের এই প্রথমটা হবে l এর মান, প্রথমটা কি 48 হবে এখানে l এর মান, আর এই 56-র আগেরটা হবে fc এর মান, এটার আগেরটা কি fc এর মান, আর এই 56-র এই বামের যে 25 আছে সেটা হবে fm এর মান। এইচ হবে ব্যবধান, 30 থেকে 35 ব্যবধান 6, 30 সহ গুনতে হবে, 6 হবে ব্যবধান। এখন এই মানগুলি এখানে বসাই দিব, এখানে বসাই। l এর মান কত 48 প্লাস n/2 এর মান কত 35, fc এর মান কত 31 বসাইলাম, পূরণ h ব্যবধান, h এর মান কত 6, fm এর মান 25 বসাই দিলাম fm এর মান। বাস, এখন আমরা সরল অঙ্ক করবো, এটা সরল অঙ্ক হয়ে যায়। l এর মান বসালাম 48, n/2 35, fc 31, পূরণ h 6, fm এর মান 25 বসাই দেব। এখন সরল অঙ্কের মধ্যে ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজ আগে, তারপরে যাব গুণের কাজ, গুণে যাব, তারপরে ভাগ যোগ বিয়োগ, কারণ এটার সাথে এটা যোগ হবে না। 48 ঠিক রাখবো, 35 থেকে 31 ব্র্যাকেটের ভিতরে কি আছে বিয়োগ, 35 থেকে 31 বিয়োগ দিলে কত হবে 4 হবে, কত হবে 4। এই 4-এর সাথে আবার 6 গুণ করে দিবে একেবারে, 35 থেকে 31 গেলে 4, 4 6 24, নিচে 25। এখন সরলঙ্কের যোগ এবং ভাগের মধ্যে কিসের কাজ, ভাগের কাজ। এখন 48 প্লাস, এখন 24 ভাগ 48, এটাকে যখন ভাগ দিব তখন কি হবে, ক্যালকুলেটারে তোমরা ভাগ দিবা এভাবে, 24 ভাগ 25 তখন হবে 0.96। এখন যোগের কাজ, এখন যোগ যদি দেই 48 এটার সাথে এটা যোগ করলে 48.96 হবে, 6 হবে। অতএব এখানে নির্ণয় মধ্যক সমান হবে 48 প্লাস 46, এইটাই এখানে উত্তর। তাইলে এখানে আমরা এটা মনে করেছি, দেখো যে প্রথমে আরেকটু দেখে নিচ্ছি, প্রথমে হলো এখানে এই মানে যে উদ্দীপক অনুসারে এটা শ্রেণী ব্যক্তি, এটা গণসংখ্যা, শ্রেণী ব্যক্তির জায়গায় শ্রেণী ব্যক্তি বসাবো, গণসংখ্যার জায়গায় গণসংখ্যা বসাবো, তারপরে যে এখানে ক্রমিত গণসংখ্যা এখানে 3 হবে, 3 আর 10 13 18 এইভাবে যোগ করে এটা নামাবো, পরে একটু স্পেস দিয়ে এখানে সূত্র লিখবো, l প্লাস n/2 মাইনাস fc পূরণ h/fm। এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে, এখন লিখে দিবা, পরে সূত্রের মধ্যে n/2 সমান কত হবে লিখবো, l fc fm h কত, আর এই মানগুলি এখান থেকে সংগ্রহ করবো। n/2 মানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত 70, 70কে 2 দিয়ে ভাগ দিলে 35 কোথায় আছে এটার ভিতরে, এটার মাথারটা হবে l এর মান, এটার আগেরটা হবে fc এর মান, আর এটার বামেরটা হবে fm এর মান, আর ব্যবধান হবে 6। পরে এই মানগুলি বসাই দিব, বসাই দেওয়া অঙ্কটা এভাবে করব, হয়ে যাবে। আশা করি তোমরা যদি এইভাবে অঙ্কটা ভালোভাবে করো, বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই।